একটা বন্ধুর বাড়িতে আসছি কানেকটিকাটে। এটাকে স্ট্যামফোর্ড বলে, ওইটা ওর বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে একটু সামনে বের হলাম একা দেখার জন্য। এত সুন্দর, দেখো বাড়িটার সামনে শুধু গ্রিন আর গ্রিন। এটা একটা ভিলেজ বেসিক্যালি কানেকটিকাটের, স্ট্যামফোর্ড বলে এটাকে। দেখো এই যে এমন একটা জায়গায় হাঁটলেও মাঝে মাঝে খুব আনন্দ লাগে। এবং সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে, দেখো পুরা রাস্তা জুড়ে আমি ছাড়া কেউ নেই। সন্ধ্যার পরে এই জায়গাগুলোতে কোনো স্ট্রিট ল্যাম্প, বাংলাদেশে যেটাকে বলে লাইট পোস্ট, রোড লাইট না থাকার কারণে দেখো কোনো রোড লাইট নেই এখানে। সন্ধ্যার পরেই, এখন তোমার বাজে এখানে 7:30, আর ঠিক 1 ঘন্টা যখন 8:30 9টার দিকে অন্ধকার হয়ে যাবে, তখন খুব ভয় লাগবে জায়গাগুলোতে। কোনো লাইট না থাকার কারণে শুধু অন্ধকার আর অন্ধকার। আর এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে রাতের বেলা ডিয়ার হরিণ দেখা যায় অনেক বেশি। দেখো জায়গাটা, এই জায়গাগুলোতে এই যে ছোট ছোট জঙ্গলের মতো, এগুলোতে রাতের বেলা হরিণ দেখা যায়। বাংলাদেশে যদি এমন একটা জায়গায় খালি থাকে, ওই যে দেখো কতগুলো পিছনে দেখা যাচ্ছে ছোট ছোট গোল গোল, ওগুলো হচ্ছে বাচ্চাদের ছোট ছোট খেলার ফুটবল। ওই দেখো বাংলাদেশে যদি কোনো জায়গায় এমন ফুটবল পড়ে থাকতো, এগুলো একটাও আর পাওয়া যেত না। দেখো ওই যে ছোট প্লেগ্রাউন্ডের মধ্যে অজস্র ফুটবল পড়ে আছে। বাংলাদেশে এগুলো পড়ে থাকলে একটা ফুটবলও আর খুঁজে পাওয়া যেত না। সত্যি আমার গ্রিন আমি খুব পছন্দ করি, তাই গ্রিন দেখলে না মনটা জড়িয়ে যায়। যাই হোক, অনেক মানুষ আমাকে তোমরা মেসেঞ্জারে টেক্সট করেছো যে ভাইয়া আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই, বা আমাদেরও কিছু কথা আছে, কথাগুলো আপনাকে বলতে চাই। আমি আসলে মেসেঞ্জারটা ঠিকমতো দেখতে পারি না, আর ইউজও আসলে করি না ঠিকমতো। বাট তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তোমরা অবশ্যই আমার ফেসবুকে প্রোফাইল, ওইখানে একটা ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। আমি যদিও ইউজ করি না তেমন একটা, বাট তোমরা আমার সাথে সেই ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের টেক্সটের রিপ্লাই করার জন্য, বা তোমাদের যদি আমার কাছে কোনো কিছু জানার থাকে সেগুলো অ্যান্সার করার জন্য। যাই হোক, ভালো থাকো সবাই। সুন্দর একটা বিকেল কাটালাম বন্ধুর বাসায়, সত্যিই ভাল লাগছে। আর সবসময় যেহেতু একটা কথা বলেই শেষ করি, যদি জীবনে কখনো প্রেম অথবা ভাল লাগছে তো দেখতে কারোর সাথে রিলেশনশিপে জড়াও, মনে রেখো একটা বংশীয় ঘরের ছেলে অথবা মেয়ের সাথে জড়িও। আবার যদি জীবনে কখনো প্রেম অথবা রিলেশনশিপে জড়াও, একটা বংশীয় ঘরের ছেলে অথবা মেয়ের সাথে জড়িও। কারণ কি জানো, একটা বংশীয় ঘরের ছেলে অথবা মেয়ের অনেক গুণাগুণ থাকে। তারা ফ্যামিলি থেকেই ভালোবাসা, ব্যবহার, সম্মান এগুলো তাদের বাবা মার কাছ থেকেই শিখে থাকে। তাই একটা বংশীয় ঘরের ছেলে অথবা মেয়ে যদি তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অথবা হাজব্যান্ড অথবা ওয়াইফ হয়, শত রাগের মাথায়ও তোমাকে সে আক্রমণমূলক এমন কোনো কথা বলবে না যে কথাটা তোমার ইজ্জতে অথবা প্রেস্টিজে লাগে। কারণ প্রতিটা বংশের একটা শিক্ষা থাকে। ভালো থাকো সবাই, লাভ ইউ অল।